হাজারো স্ত্রী আছে এমন যারা তাদের মনের কষ্টগুলো, মনের যন্ত্রণাগুলো কারো কাছে শেয়ার করতে পারে না। নীরবে নিস্তব্ধে সব কষ্টগুলো সয়ে যায়। অনেক স্ত্রী আছে এমন যারা তাদের মনের কষ্টগুলো কারো কাছে শেয়ার করতে পারে না। নীরবে নিস্তব্ধে সব কষ্ট, সব দুঃখ, সব যন্ত্রণাগুলো সয়ে যায়। আজকে আমি সেই না বলা কষ্টগুলো শেয়ার করতে যাচ্ছি। নাম্বার ওয়ান, হাজারো স্ত্রী যে কষ্ট কাউকে বলতে পারে না, সেটা হচ্ছে স্বামীর অবহেলা। একজন স্ত্রী সে চায় আমার স্বামী আমাকে গুরুত্ব দিবে, আমার স্বামী আমাকে প্রায়োরিটি দিবে, আমার স্বামী আমাকে অবহেলা করবে না। মাথায় রাখবেন, অবহেলা এটা খুব মারাত্মক একটা জিনিস। অবহেলার কারণে হাজারো মানুষ নিজেকে চেঞ্জ করে ফেলে। একটা মানুষ যখন অবহেলার শিকার হয় তখন আস্তে 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 সে ভিতর থেকে মরে যায়। এজন্য আমি প্রত্যেকটা স্বামীকে বলবো, যারা বিয়ে করেছেন খবরদার নিজের স্ত্রীকে অবহেলা করবেন না, নিজের স্ত্রীকে গুরুত্ব দিবেন। স্ত্রীর কাছে গিয়ে বসবেন, স্ত্রীকে ভালো মন্দ জিজ্ঞেস করবেন, স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করবেন। যদি আপনি স্ত্রীকে সময় দেন, স্ত্রীকে গুরুত্ব দেন, আপনার সেই সময়ের ভিতরে বরকত দান করবেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য খবরদার, এক নম্বরে স্ত্রীদেরকে কখনো অবহেলা করবেন না। স্ত্রীরা অবহেলা নামক বিষয়টা সহ্য করতে পারে না এবং তারা এই বিষয়টা কাউকে বলতেও পারে না। এজন্য খবরদার, যারা স্বামীরা শুনছেন আমার এই লেকচারটা, স্ত্রীকে আজ থেকে কখনো অবহেলা করা যাবে না। স্ত্রীদের দুই নাম্বার কষ্ট হচ্ছে তারা তাদের মনের কথা সর্বদা স্বামীদেরকে বলতে পারে না। স্বামীরা সময় দিতে চায় না, স্বামীরা সব সময় ব্যস্ত আছে না নাই? স্বামীরা বলে এখন আমি কাজে যাব, স্বামীরা বলে বিজনেসে সময় লাগবে, বাইরে কাজে যাব। আবার দেখবেন অনেক স্বামী আছে সারাদিন অফিস করে আসে, আবার রাত্রিবেলা বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠে। স্ত্রী যে তার মনের কথাগুলো স্বামীর সাথে শেয়ার করবে সে সুযোগই পায় না। এই স্ত্রী যখন তার মনের কথাগুলো তার স্বামীর সাথে শেয়ার করতে না পারে, তখন আস্তে আস্তে তার মনের ভিতরে যন্ত্রণা, আঘাত আর কষ্টগুলো জমে যায়, যার ফলে একটা সময় সে পাহাড় সম পরিমাণ কষ্ট নিয়ে এই দুনিয়াতে বেঁচে থাকে। তার এই বেঁচে থাকা আর মরে যাওয়া দুটোটাই সমান হয়ে যায়। এজন্য আমি প্রত্যেকটা স্বামীকে বলতে চাই, আপনার স্ত্রীর পাশে গিয়ে বসবেন, তার না বলা কথাগুলো আপনি শুনবেন, শুনতে চাইবেন, বলবেন, বলো তোমার কি সমস্যা, বলো তোমার না বলা কথা কি আছে যেগুলো তুমি আমার সাথে শেয়ার করতে চাও। যদি আপনি আপনার স্ত্রীকে এরকমভাবে সময় দেন, দেখবেন আপনার স্ত্রীর প্রতি আপনারও ভালোবাসা বাড়বে, আবার আপনার প্রতি আপনার স্ত্রীও ভালোবাসা বাড়িয়ে দেবেন একজন। তিনি কে? তিন নাম্বার, স্ত্রীর না বলা কষ্ট হচ্ছে দেখবেন স্ত্রীরা সারাদিন কষ্ট করে, সকালবেলা নাস্তা তৈরি করে, দুপুরবেলা খাবার তৈরি করে, আবার রাত্রেবেলা ডিনারের ব্যবস্থা করে, সব কিছু স্ত্রী করে। কিন্তু স্বামী এমন কিপটা, স্বামী একটা বার ভুল করেও স্ত্রীর প্রশংসা করে না। এত এত কষ্ট করে স্ত্রী যে নিজের হাত পুড়িয়ে নিজেকে এত কষ্ট দিয়ে সব কিছুই করে, বাট কিপটা স্বামী কোনো কিছু তো দেয় না, স্ত্রী একটু প্রশংসা করে না। স্ত্রীরা হচ্ছে প্রশংসার পাগল। স্ত্রীদেরকে আপনি যত বেশি প্রশংসা করবেন, স্ত্রীদেরকে আপনি যত বেশি ভালোবাসা দিবেন, তারা তত বেশি আপনার প্রতি অ্যাট্রাকটিভ হবে। এজন্য বলবো, যারা স্বামীরা শুনছেন, খবরদার স্ত্রীর যে কোনো কাজের প্রশংসা করবেন। স্ত্রীর যখন আপনি প্রশংসা করা শুরু করবেন, তখন আপনার আর আপনার স্ত্রীর মাঝে ভালোবাসাটাকে বাড়িয়ে দেবেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে বোঝা গেল স্ত্রীর তিন নাম্বার যেই মনের কষ্ট, সেটা হচ্ছে প্রশংসার অভাব। আপনি একজন স্বামী হিসাবে আপনার দায়িত্ব, আপনার স্ত্রী যা করুক আপনি স্বামী হিসাবে তার প্রশংসা করবেন, তার হাতের প্রশংসা করবেন, তার রান্নার প্রশংসা করবেন, তার এভরি ওয়ার্কের প্রশংসা করবেন। যখন আপনি আপনার স্ত্রীর কাজের প্রশংসা করবেন, আপনার স্ত্রীর হাতের রান্নার প্রশংসা করবেন, তখন দেখবেন আপনার স্ত্রী অটোমেটিক্যালি খুশি হয়ে যাবে। আরে ভাই, মেয়েদেরকে খুশি করতে বেশি টাকার প্রয়োজন হয় না, মেয়েদেরকে খুশি করতে দামি ফ্ল্যাটের প্রয়োজন হয় না, দামি গাড়ির প্রয়োজন হয় না। মেয়েদেরকে জাস্ট আপনি একটু মিষ্টি মিষ্টি কথা বলবেন, এই মিষ্টি মিষ্টি কথার ফলে দেখবেন হাজারো মেয়ে আপনার প্রতি ফিদা হয়ে যাবে। এই জন্য বলবো, খবরদার স্ত্রীর প্রশংসা করবেন,
তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনার প্রতি আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবে, আপনাদের সংসারটা হবে জান্নাতের সংসার। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার, যে কষ্টটা স্ত্রীরা কাউকে বলতে পারে না। দেখবেন হাজারো স্বামী এমন আছে যারা তাদের স্ত্রীকে অন্য আর একটা মেয়ের সাথে তুলনা করে আসে নাই। অনেক স্ত্রী বলে অমুকের বউটা হচ্ছে এইরকম, অমুক ভাবি এইরকম, অমুকের মেয়ে এইরকম আসে নাই। খবরদার, নিজের স্ত্রীর সাথে অন্য কোনো নারীর তুলনা কখনো করবেন না। কখনো নিজের স্ত্রীকে কারোর সাথে কম্পেয়ার করবেন না, কারোর সাথে তুলনা করবেন না। আপনার স্ত্রী যেমন সে তেমনই। আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা যেমন করে বানিয়েছে আপনি তেমনভাবে আপনার স্ত্রীর প্রশংসা করেন, আপনার স্ত্রীকে তেমনভাবে আপনি মেনে নেন, দেখবেন সংসারটার ভিতরে সুখ দান করবেন একজন, তিনি কে? 5 নম্বরে, খবরদার, ভালোবাসা প্রকাশ করবেন। অনেক স্ত্রী আছে কখনো কারো কাছে বলতে পারে না যে আমার স্বামী যে আমাকে ভালোবাসেন, এই কথাটা কাউকে বলতে পারে না, এবং সেটা ভিতর ভিতর জ্বলে পুড়ে আস্তে আস্তে শেষ হয়ে যায়, কিন্তু এই কথাটা কখনো সে কারো কাছে প্রকাশ করতে পারে না। সে সর্বদা চায় যে আমার স্বামী আমাকে একটু ভালোবাসুক, আমার কাছে এসে বসুক, আমাকে একটু আদর করুক, আমাকে একটু সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলুক। প্রত্যেকটা স্ত্রী চায়। এর জন্য বলবো, যারা বিয়ে করেছেন কলিজার টুকরা ভাইরা, খবরদার স্ত্রীর সাথে একেবারে সব সময় আপনি কড়া মেজাজ দেখাবেন না। পাশে গিয়ে বসবেন, একটু ভালোবাসা দেখাবেন। মাঝে মাঝে ফুল নিয়ে স্ত্রীকে গিফট করবেন। মাঝে মাঝে স্ত্রীর কাছে গিয়ে বলবেন, আই লাভ ইউ জান, আমি তোমার জন্য এই ফুলটা নিয়ে এসেছি। যখন আপনি আপনার স্ত্রীর কাছে এই ফুল নিয়ে আই লাভ ইউ জান বলতে পারবেন, তখনই দেখবেন আপনার স্ত্রী আপনার প্রতি এত ফিদা হয়ে যাবে যে সারা পৃথিবী একদিক হয়ে যাবে, আর আপনার স্ত্রী আপনার জন্য একদিক হয়ে যাবে। সারা পৃথিবী যদি আপনার বিরুদ্ধেও চলে যায়, আপনার স্ত্রী আপনার পক্ষেই থাকবে। এই জন্য বলবো, স্ত্রীদের এই কষ্টগুলো আপনারা বুঝবেন। যদি আপনারা এই স্ত্রীর এই কষ্টগুলো বোঝার ট্রাই করেন, আপনার স্ত্রীরা দেখবেন আপনাদের জন্য ফিদা হয়ে যাবে, আপনাদের জন্য একেবারে দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা সংসারকে সুখময় করুন। প্রত্যেকটা সংসার থেকে আল্লাহ তাআলা দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে দূর করে দেন। সকলে পড়ছি আমিন।